আজকে রান্নাঘরে আমি বিভিন্ন রকম শাক সবজি দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। এখানে কতগুলো লাউয়ের পাতা আমি টুকরো করে নিয়েছি, কতগুলো আলু এখানে টুকরো করে নিয়েছি, এখানে কুমড়ো কতগুলো টুকরো করে নিয়েছি, এখানে পটলের ভেতরের অংশটা বাদ দিয়ে এগুলোকে আমি টুকরো করে নিয়েছি, নারকেলের কুচি আছে, বাদাম আছে, লঙ্কা কুচি আছে। এইগুলো দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। গ্যাসটা আমি ধরালাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা এবার গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে 2 চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথম বাদামগুলো ভেজে নেব। এর সাথে আমি নারকেলগুলো দিয়ে দেবো। নারকেল বাদাম ভাজা হয়ে যাচ্ছে, এটা আমি তুলে নেব। এই গরম তেলে আমি অল্প মৌরি দিয়ে দিলাম, কতগুলো আদা দিয়ে দিলাম। সেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব একসাথে দিয়ে দেব। আমি ভেজে দেব। পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে দিয়ে দেব, 1 চামচ চিনি দেব। আমি এটাকে নাড়তে থাকবো। এটাকে আমি এইভাবে সিদ্ধ করে নেব। এবার আমি বাদাম ভাজা নারকেল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন শাকসবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেবো এবং এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা পাত্র নিলাম, পরিমাণ মতো বেসন নেব। সবজিগুলোতে লবণ দেওয়া ছিল, তাই আমি 1/2 চামচ লবণ দেব। এবার তৈরি করা শাক সবজিগুলো আমি বেসনের সাথে মিক্স করে দেব। এটাকে এবার আমি হাত দিয়ে মেখে নেব। এইভাবে এটাকে আমি মেখে নেব। যদি আরেকটু বেসন লাগে দিতে হবে, আরেকটু যদি জল লাগে তাহলে দিতে হবে। অল্প আমি এর সাথে জল ব্যবহার করলাম। এটাকে আমি এইভাবে ভালো করে মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দেব, কতগুলো গোটা জিরে দিয়ে দেব। এবার আমি এটাকে একটু ফেটে নেব, এইভাবে ফেটে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, এর মধ্যে একটা আলাদা কড়াই বসালাম। রিফাইন সাদা তেল আমি প্রয়োজন মতো দেব। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দেবো যেন পুড়ে না যায়। পকোড়াগুলো নিচের দিকটা হয়ে গেছে,
এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। বাকি পকোড়াগুলো এইভাবে আমি তৈরি করে নেব। বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এগুলোকে আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেল, শাক সবজি পকোড়া। এগুলো বৈকালে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। এটা একটা টিফিনের সবজি হয়ে যায় এটা। এরপর আমি গোলমরিচের গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দিলাম।